এই সনদটা যদি আপনারা গণভোট দিয়ে বাস্তবায়ন না করেন, তাহলে যে সরকার ফর্ম করে XYZ, যদি বিএনপির কথাই বলি, বিএনপি যদি সরকার ফর্ম করে, সে তো এই 19টা বাস্তবায়ন করবে না। আসলে বিশেষ করে যে রাজনীতিবিদ যারা ঐক্যমত কমিশনে আছে, তারা জনগণের বিষয়গুলো ভাবার থেকেও তারা দলীয় বিষয়গুলো কিন্তু বেশি ভাবছে। ধন্যবাদ। ওইখানে আগস্টে 24 আগস্টের 8 তারিখে তো এই সরকার গঠন করা হয়। এটা তো অভ্যুত্থান, আমাদের হাজার হাজার শিক্ষার্থী যারা তাদের রক্তের বিনিময়ে এই সরকার গঠন হয়। এই প্রেক্ষাপটে এসে কিন্তু সেই সরকারকে প্রশ্ন তোলা হয়েছে। 1.5 বছরের মাথায় সরকারকে প্রশ্ন করা হলো যে এই সরকার বৈধ কি না। 106 যাচ্ছে কতক্ষণ বলা হচ্ছে যে অভ্যুত্থানের মাধ্যমে সরকার যেটা গঠন হয়েছে এটা জনগণ রায় দিয়েছে, মানে নানান রকমের দিকে চলে যাওয়া হচ্ছে। তাহলে এই রক্ত কিন্তু মানুষ ভুলে যাবে যদি সেটা একটা লিখিত পরিচয়, একটা ডকুমেন্টস না থাকে। তো আমরা আমাদের জায়গা থেকে গণ অধিকার পরিষদ মনে করি যে অবশ্যই একটা লিখিত ডকুমেন্টস থাকা উচিত। সেই লিখিত ডকুমেন্টসের জায়গা যে লাস্ট যে ঐক্যমত কমিশনের যে মিটিং হয়েছে, সেখানে সব রাজনৈতিক দলই এই ঐক্যমতে পৌঁছে গেছে যে একটা গণভোট হোক, কিন্তু প্রক্রিয়া এক একজনের আইডিওলজি কিন্তু এক এক রকমের। তো আমরা যে এই জিনিসটা ওখানে উত্থাপন করেছি যে জুলাই সনদ, এই সনদের ভিত্তিতে আগামীর একটা নির্বাচন হওয়া উচিত। এটা কিন্তু আমাদের সবসময় কথা। মানে এই আপনারা কিসের ভিত্তিতে আসলে সামনে নির্বাচনটা করব, এই বিষয়টা আপনি যদি লক্ষ্য করেন 84টা বিষয় সবাই ঐক্যমত হয়েছে। 84টা এই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন বিষয়টা আমি ক্লিয়ার করছি যে 84টা বিষয়ে সবাই ঐক্যমত হয়েছে। এর ভিতরে 19টা বিষয়ে বিএনপি সহ বা তাদের কিছু সমমনাজন নোট অফ ডিসেন্ট দেয় 19টা বিষয়, যে তারা এই জিনিসটা মানে না, কিন্তু সবার স্বার্থে জিনিসটাকে তারা করে নিচ্ছে, যে নোট অফ ডিসেন্টটা 19টা বিষয়। এবং দেখেন জুলাই সনদটা যদি আপনারা গণভোট দিয়ে বাস্তবায়ন না করেন, তাহলে যে সরকার ফর্ম করে XYZ, যদি বিএনপির কথাই বলি, বিএনপি যদি সরকার ফর্ম করে, সে তো এই 19টা বাস্তবায়ন করবে না। এর ভিতরে উল্লেখযোগ্য যদি বলে উচ্চকক্ষর যে বিষয়টা বা পিআর যে বিষয়টা, এবং নারীর যে 100 সংসদীয় আসন, এই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ আছে। সেই বিষয়গুলোতে তারা তো নোট অফ ডিসেন্ট দেয়া, সেটা যদি তারা বাস্তবায়ন না করে, তাহলে মানে কে ফোর্স করতে পারবে তাদেরকে? তারা তো তাদের জায়গায় ক্লিয়ার যে আমরা তো এটা নোট অফ ডিসেন্ট আগেই বলেছে যে এই বিষয়ে আমরা একমত না। তাহলে একমত হওয়ার জন্য তো জনগণের একটা ম্যান্ডেট দরকার। তাহলে অবশ্যই যদি গণভোট না হয়, তাহলে সংবিধান, আপনার পার্লামেন্ট এই জিনিসটা কিন্তু সমাধান করতে পারবে না। এবং পরবর্তীতে দেখা যায় যে এই যে বিষয়টাকে পার্লামেন্টকে বাধ্য করা না, বিষয়টা পার্লামেন্ট তো আসলে বাধ্য হবে না। পার্লামেন্টে যারা মেম্বার অফ পার্লামেন্ট থাকবে, তারা যেটা উত্থাপন করবে সেটা পাস হবে। তো আসলে এই সংবিধান যেটা, এটা কি বাতিল করা কিংবা সংবিধানের মূলনীতি স্ট্রাকচার বাদ দেওয়ার ক্ষমতা কি এই যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে যারা সংসদ সদস্য হবে তারা পারবে কিনা? এটা তাদের পক্ষে সম্ভব। এটার জন্য তো গণভোট দরকার আছে। সেই গণভোটটা আমরা বলেছি যে সবাই যেহেতু ঐক্যমত যে কখন হবে বা কী বিষয়, ম্যাক্সিমামই বলেছে যে নির্বাচনের সময় এটা হতে পারে। তো এইখানেও একটা কিন্তু থেকে যায়, কিন্তু যে ম্যাক্সিমাম যেই বিষয়টা বলছে যে জুলাই সনদের ভিত্তিতে আগামী যে 5 আগস্টের পরে জুলাই অভ্যুত্থান হলো, যে এই বিষয়টা সব দলই তো অংশগ্রহণ করছে। যারা এই অভ্যুত্থানে অংশ নিয়েছিল, যে দলগুলো, সব দলই কিন্তু নির্বাচনে অংশ নেবে এরকম আশা করা হচ্ছে। তাহলে এই গণভোটের কি দরকার ছিল? এখানে তো 142 ছিল, যার মাধ্যমে 2/3 সংসদ সদস্যের ভোটে এটি সংশোধন হতে পারে, বাস্তবায়ন করা যেতে পারে। তারপরে আলাদা করে গণভোটের কেন এত প্রয়োজন হলো? না, ওই যে জুলাই সনদ তো মূল যেই ধরে 19টা বিষয়, এটা তো নোট অফ ডিসেন্ট দেয়া আছে। তো সেই জিনিসটা তো যদি আমার দল, আমি যেটা নোট অফ ডিসেন্ট দেয়া, সেটা তো আমি বাস্তবায়ন করব না হইলে, মানে এটা তো আমার কথাই যে আমি এটা মানি না। তো এটা তো মানার জন্য তো আপনার যেহেতু সবাই ঐক্যমতে আসছে, এবং আপনার দেশের জনগণকেও বুঝতে হবে যে আসলে তারা 2বারের বেশি প্রধানমন্ত্রী চায় কিনা, তারা রাষ্ট্র প্রধান এবং দলীয় প্রধান এক ব্যক্তি বারবার থাকবে কিনা, এই বিষয় এটা তো আমাদের জনগণের তো মতামত নেওয়া দরকার আছে। একটা বিষয় বুঝতে চাই যে 84টা বিষয় রয়েছে, 86টা বা 84টা বিষয় রয়েছে এই যে জুলাই সনদের নোট অফ ডিসেন্টও দিয়েছে কিছু বিষয়গুলো, এবং এই বিষয়গুলো আসলে বুঝতে চাই কি হচ্ছে আসলে বিষয়টা। নোট অফ ডিসেন্ট যেটা দেয়া আছে, তো সেটা আমি যে বিষয়টা মানতেছি না, কিন্তু দলীয় বা ফোরামের স্বার্থে আমি এই বিষয়টা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছি যে এই জিনিসটা আমি মানতেছি না। ওকে, ডান। তাহলে আমি নির্বাচনের মাধ্যমে দেখা যাচ্ছে যে আমি
51% ভোট হোক, এটা পেয়ে আমি সংসদে গেলাম। যাওয়ার পরে আমি কিভাবে আপনি আমাকে কিভাবে বিশ্বাস করবেন যে আমি নোট অফ ডিসেন্ট দেয়াটা আমি আপনার অধিকার সংসদে গিয়ে বাস্তবায়ন করব? এটা তো আমার যেটা কথা, আমার যেটা ওখানে রায় দেয়, আমার দলীয় রায় যেটা, সেটাই তো এখানে বাস্তবায়ন করবে। যার যার আসলে বিশেষ করে যে রাজনীতিবিদ যারা ঐক্যমত কমিশনে আছে, তারা জনগণের বিষয়গুলো ভাবার থেকেও তারা দলীয় বিষয়গুলো কিন্তু বেশি ভাবছে। ধন্যবাদ শহীদুল ইসলাম ফাহিম।